আচ্ছা, প্রধানমন্ত্রী হওয়ার কি যোগ্যতা রাখেন আপনি? আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার চাইতে আমি শিক্ষিত বেশি, আমার যোগ্যতা বেশি। উনি যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারে হিসাবে আমি ওনার চাইতে শিক্ষিত, যোগ্যতা সব দিকে বেশি, কর্মঠ বেশি। উনি দিনে 2টা বাজে ঘুমিয়ে করতে পারে, আমি উঠি ভোর 6টা বাজে। আমি দেশের জন্য কাজ করতে পারবো, সঠিক কাজটা করতে পারবো। দর্শক বন্ধুরা, আমার গাড়ির সামনে যে 3জন ব্যক্তি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আপনারা জানেন যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ভাইরাল এবং সর্বত্রই কিন্তু তাদের নিয়ে আলোচনা হয়। আমার দুই পাশে যারা রয়েছেন দুইজনই হচ্ছেন প্রধানমন্ত্রী প্রার্থী, আর মাঝখানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি প্রার্থী। আমরা একটু প্রথমে তার সম্পর্কে জানতে চাই, তিনি আসলে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার কারণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদুর রহমান হাওলাদার। প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার কারণ আমরা বিগত দিনে দেখছি, দলের প্রধান যে তিনি তাই অশিক্ষিত, দলের প্রধান যে তিনি হয় খুনি। জনগণ ভালোভাবে প্রধানমন্ত্রী বাছাই করতে পারে না, এই জন্য আমরা জনগণের নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী চাই। এই জন্য আমরা প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আমি মনে করি বাংলাদেশ সরকার সংবিধান পরিবর্তন করিয়া প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি 2টা পদ জনগণের ভোটে নির্বাচিত, এই জন্য আমরা প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হয়েছি। আচ্ছা, এ পর্যায়ে আমরা চলে যাব। আপনারা এই মানুষটিকে অবশ্যই চেনেন, খায়রুল সাহেব। এর আগে তিনি রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন, এখন তিনি প্রধানমন্ত্রী প্রার্থী। আপনি প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার পেছনে কারণ কি? আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান 2003 সালের মার্চ মাসের 20 তারিখ থেকে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, তখন থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলাম। তারপর মাঝে দিয়ে একটা রাষ্ট্রপতি নির্বাচন করলো, গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়ার জন্য একটা গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রপতি নির্বাচনে গিয়েছিলাম। আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন হইলেও করব, কিন্তু আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী বর্তমানেও আছি, আগামীতেও থাকবো, যেহেতু আমার 300 আসনে লোক দিতে হবে। তবে ওই যে শহীদুর রহমান হাওলাদার ভাই যে বলছে যে প্রধানমন্ত্রী নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন দুইটাই জনগণের ভোটে হওয়া উচিত, আমেরিকার প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের মতন। কেন? কারণ আজকে এই 300 এমপি, মাত্র 300 এমপি তৈরি হয়, ভোট ডাকাতি করে এমপি হয়। আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, ভোট ডাকাতি করে এমপি হয়ে যায়, ক্ষমতার বলে জোর জুলুম করে এমপি হইয়া তারপরে যারে খুশি তারে প্রধানমন্ত্রী বানায় দেয়। সেই কারণে আমরা জনগণের ভোটে প্রধানমন্ত্রী, জনগণের ভোটে রাষ্ট্রপতি। দেখেন মাঝে এই যে আমার চাচা, উনি কিন্তু একজন রাষ্ট্রপতি পদপ্রার্থী, উনি শিক্ষিত লোক, বিএ পাস। ওনাকে আমরা দিছি, এই যে এই চাচাকে, ওনাকে দিছি, উনি শিক্ষিত লোক। উনি যদি রাষ্ট্রপতি নির্বাচন করে, আমি প্রধানমন্ত্রী নির্বাচন করি, আমার ওই ভাই যদি প্রধানমন্ত্রী শহীদুর রহমান হাওলাদার ভাই প্রধানমন্ত্রী নির্বাচন করে, তবে প্রধানমন্ত্রী নির্বাচন হোক আর রাষ্ট্রপতি নির্বাচন হোক, দুইটাই আমরা জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে, পরোক্ষ ভোটে না, প্রেসিডেন্সিয়াল আমেরিকার প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের মতন আমরা একটা সংবিধান পরিবর্তনের মাধ্যমে ওইরকম একটা সরকার চাই। তাহলে জনগণকে ভয় পাইবে, তাহলে স্বৈরাচার হবে না কোনো। আপনার কাছে আবার ফিরবো। আচ্ছা, আপনি রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পেছনে কারণ কি এবং আপনার নামটা একটু বলবেন? আসলে তো আমি রাষ্ট্রপতি হতে চাচ্ছি না, কারণ হচ্ছে তারা বলতেছে, আসলে আমি আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপ্রধান যারা ছিলেন বা আছেন, এই মানে আমাদের দেশের রাজনীতি কার জন্য? সাধারণ জনগণের জন্য। সাধারণ জনগণের ভাগ্য কখনোই পরিবর্তন হচ্ছে না। আপনি বিগত দিনে দেখেন হাজারো শিশু বাবা মা হারা হচ্ছে। কি কারণে? এর পেছনে কারণটা কি? এই কারণগুলি যদি আপনারা খুঁজতে যান, তাহলে দেখবেন যে কিছু কিছু রাজনৈতিক প্রভাবের কারণে, যেমন আমি ছোট্ট করে একটা ঘটনা আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে বিগত দিনে একটা আইন পাশ হলো, সেটা যৌতুক নারী নির্যাতন। এই যৌতুক মামলার কারণে দেখা গেছে বাবা মা দুজনে সেপারেশন হয়ে গেছে, একটা শিশু পথকলি হয়ে গেল। এর কারণটা কি? এই যে বিষয়গুলি, এগুলো কিন্তু বিগত রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের দেখা উচিত ছিল। হাজারো শিশু, হাজারো নারী বা হাজারো মানুষ এইভাবে পথকলি হয়ে পড়ছে। এই জন্য কি আপনি রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন? আসলে আমি চাচ্ছি না, এরা চাচ্ছে। আচ্ছা, প্রধানমন্ত্রী হওয়ার কি যোগ্যতা রাখেন আপনি? আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার চাইতে আমি শিক্ষিত বেশি, আমার যোগ্যতা বেশি। উনি যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারে হিসাবে আমি ওনার চাইতে শিক্ষিত, যোগ্যতা সব দিকে বেশি, কর্মঠ বেশি। উনি দিনে 2টা বাজে ঘুমিয়ে করতে পারে, আমি উঠি ভোর 6টা বাজে। আমি দেশের জন্য কাজ করতে পারবো, সঠিক কাজটা করতে পারবো। খালেদা জিয়া যে উনি খারাপ লোক এটা আমি বলি নাই, উনিও একজন ভালো লোক, উনিও একজন সৎ ব্যক্তি। এই হিসাবে আমি
খালেদার দিকে চাইয়া এবং শেখ হাসিনার দিকে চাইলাম উনি একজন প্রধানমন্ত্রী এইভাবে মানুষ কেমনে হত্যা করে। এভাবে তো মানুষ দেশের জনগণের জন্য আমরা নির্বাচন করলাম। জনগণের প্রধানমন্ত্রীর কাজ কি? দেশের জনগণের খেজমত করা। আমি যদি দেশের জনগণের খেজমত করে দেশের জনগণকে হত্যা করি, খেজমত টাকার করব। এই জন্য আমি দেখলাম যে অতীতে যারা আসলে এরা বিভিন্ন ভুলভ্রান্তির মধ্যে আছে। ওই ভুলভ্রান্তি শুধরাইয়া আমি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হয়েছি। জনগণ জনে আমারে ভোট দেয়। এইসব ভুল, এই খুন খারাপি, এই অন্যায় অবিচার এটা আমার দ্বারা হইবে না। দেশের মানুষের যেমনি উন্নয়ন করা যায়, সুখে শান্তিতে থাকতে পারে, এই কাজটাই আমার দ্বারা হইবে। জনগণ আপনাকে কতটা চেনে এবং তারা কিভাবে আপনাকে গ্রহণ করবে? জনগণ আমারে সারা বাংলাদেশে প্রায় শতকরা 90% লোকই আমারে চেনে। যারা ফেসবুক ইউটিউব চালায় এরা আমারে সবাই চেনে। এই হিসাবে যদি জনগণ যদি আমার ভোট দিলে আমি প্রধানমন্ত্রী হইলাম, না দিলে আমার এইটা যে হইতে হইবে এমন কিছু না। এই জনগণের খায়রুল সাহেব, আপনি আসলে প্রধানমন্ত্রী হওয়ার কি যোগ্যতা রাখেন? আমি জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই। ওই এখন যেই নিয়ম, ওই 300 লোক আমাকে প্রধানমন্ত্রী বানায় দিব, ওই যে শহীদুর রহমান হাওলাদার ভাই প্রধানমন্ত্রী পদপ্রার্থী, ওনার সাথে আমি একমত। শুধুমাত্র 300 লোক আটপার বাটপার সিটার বদমাইশরা আমারে দৈরা নিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসায় দিব, এইরকম প্রধানমন্ত্রী আমি হইতে চাই না। ওই শহীদুর রহমান হাওলাদারের ভাইয়ের সাথে উনিও প্রধানমন্ত্রী পদপ্রার্থী, আমিও প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আমরা জনগণের ভোটে হইতে চাই। তবে জনগণকে বলি, আপনারা আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা যদি মানবিক হই, আমরা যদি কি যোগ্যতা আছে আপনাদের? আমি আমার সর্বপ্রথম বলতে চাই, আমি যেহেতু বিএ পর্যন্ত লেখাপড়া করছি, একটা সাবজেক্ট ইংলিশে ফেল করছিলাম, আবার দিছি। আর শহীদুর রহমান হাওলাদার ভাই বিএ পাস, এই যে চাচা বিএ পাস, আমরা এখন আমার বিএ পাস হয়ে যাচ্ছে কিছুদিনের ভিতরে। আর বিএ পাস তেমন কোনো উচ্চতর শিক্ষা না, রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্সের বই পড়ছি, অনেক বই খাতা পড়ি আমরা এই পাবলিক লাইব্রেরিতে। আর আমাদের কত হইলো, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের লাইনে লেখাপড়া করছে আজকে 20 বছর যাবৎ, উনি 30 বছর যাবৎ, উনি 50 বছর যাবৎ, এরকম আমরা রাজনীতির গবেষণা করি। আমরা তৃণমূল থেকে গবেষণা করি, একটা মানুষের সূক্ষ্ম দুঃখ, ব্যথা, বেদনা, এগুলো নিয়ে আমরা গবেষণা করি, তাদের জন্য কাজ করতে চাই। জনগণ যদি মনে করে আমাকে যোগ্য, তাহলে আমি প্রধানমন্ত্রী হিসাবে হইব। আর না হইলে আমি বিরোধী দল হিসাবে, আমি এবং শহীদুর রহমান হাওলাদার এবং চাচা সবাই বিরোধী দল হিসাবে কাজ করব। যেহেতু এখানে জনগণের একটা মঞ্চ আছে, ওই যে ওইদিকে চৌকিটা বিছাইছি, আপনারা অনেক ভাইরাল করছেন, সারা বাংলাদেশ চিনে। জনগণের মঞ্চে আমরা আজকে 3 জনে আসছি, আরও অনেক লোক আসবে। জনগণের মঞ্চের অভিভাবক কারা একটু বলি, বাংলাদেশ কারা চালা, শুনবো। আচ্ছা আচ্ছা, আপনি যে একটু আগে বললেন যে রাষ্ট্রপতি আপনাকে বানাতে চায় বা আপনি হতে চান, তো রাষ্ট্রপতি হওয়ার আপনি কি যোগ্যতা রাখেন? আসলে রাষ্ট্রপতি হওয়ার মতো আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, তাতে আমাদের সিংহভাগই মনে করেন এইরকম অবস্থায় চলছে। আমি প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনেক ধন্যবাদ জানাবো এই জন্য যে তিনি যে উপদেষ্টা মণ্ডলী বানিয়েছেন। আপনি লক্ষ্য করেন যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্যার উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। তিনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতেন তাহলে আমাদের বাংলাদেশে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত কর্মকর্তারা আছেন তার আদেশ নিষেধ কিন্তু পালন করা সহজ নয়, সহজ হতো। আপনি লক্ষ্য করেন বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনার সময় কে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমরা খুব ভালো করেই জানি। তাহলে এই লোকটা কি আমাদের জনগণের উপকার করতে পারে। তবে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্যার যিনি বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, তিনি কিন্তু একজন যথেষ্ট বিজ্ঞ এবং আপনি কি যোগ্যতা রাখেন রাষ্ট্রপতি হিসেবে? আমার প্রশ্নটা ছিল এটা। আসলে তাদের কাছে আমাদের কোনো যোগ্যতা নেই। আমরা বিগত গুণে ধরা যে ওই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছিল তাদের মতো একটা যোগ্যতা, এই আর কি। তারপরও চেষ্টা করি, আমার মানে চেষ্টাটা এইটাই যে তাদের মতো একটা যদি ভালো একটা মানসম্পন্ন এই অবস্থানে আমরা যেতে পারি, তাহলে হয়তোবা দেশের মানুষ যদি মনে করে যে আমাদের যে চিন্তাধারা বা চিন্তা চেতনা, এটা থেকে যদি মানুষ মনে করে আমাদের জনগণের একটা উপকার হবে, তাহলে আমার যোগ্যতা জনগণের উপরে, আমার নিজস্ব তেমন কোনো যোগ্যতা নেই আমি মনে করি। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, প্রধানমন্ত্রী যদি হতে পারেন সর্বপ্রথম কী কাজ করবেন আপনি বলেন? প্রধানমন্ত্রী সর্বপ্রথম আমি যারা পুলিশে চাকরি করে পুলিশের বেতন দ্বিগুণ করিয়ে দেবো। তারা ডিউটি করে 8 অন্যান্য সরকারি কর্মচারীর ডিউটি করে 8 ঘন্টা, তারা করে 16 ঘন্টা। এইটা আমি বিবেচনা করব। টোকাই যারা আছে
এগো ফ্ল্যাট করিয়ে দেবো, টোকাই ফ্ল্যাটে এসি লাগাই দেবো, এসি লাগাই দেবো। টোকাইরা আন্দোলন সংগ্রামে আগে থাকে, আর এই রাজনীতি নেতারা ক্ষমতা হওয়ার পর টোকাই বাড়ছে না, টোকাই এই ব্যবস্থা করিয়ে দেবো। আর বাংলাদেশের সব জায়গা থেকে রিক্সা উড়াই দেবো, রিক্সায় রাস্তাঘাট জাম হয়ে যায়, রিক্সা লাগো সবাই নিয়ে দেশে ক্ষেত খামারে কাজে লাগাই দেবো, মৎস্য চাষে কাজে লাগাই দেবো। ছোটো ছোটো সরকার থেকে ছোটো ছোটো লোন দেবো, লোন দিয়ে এই কাজ করবে। এই রিক্সা মিক্সা চালানোর দরকার নাই, দেশে উন্নয়ন হইবে, এই কাজটাই। আপনি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন তাহলে প্রথম কি কাজটা করবেন? সর্বপ্রথম নদী ভাঙ্গনের হাত থেকে দেশটা রক্ষা করার জন্য নদীতে বাঁধ দেবো, নদী খনন করব। আর পাশাপাশি শ্রমিকের মজুরি, কর্মজীবীদের মজুরি বৃদ্ধি করব। আর শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য এই যে আমরা বিএ পাস, একটা ন্যূনতম পাস, উচ্চতর ডিগ্রি বাংলাদেশেই সবার জন্য শিক্ষা, সবার জন্য খাদ্য, সবার জন্য বস্ত্র, সবার জন্য বাসস্থান, সবার জন্য চিকিৎসা। আজকে দেখেন চিকিৎসা কিন্তু দিতে চায় ডাক্তাররা কিন্তু লোক ভালো। তো আমাদের যেই ডোনেশনটা যেটা দরকার, আমরা উন্নত প্রযুক্তি আছে কিন্তু এগুলো ব্যবহার করার জন্য যেই আমাদের অর্থনৈতিক ক্রাইসিসটা দূর করব, মেশিন পাতি আনা হবে, থানা মেডিকেলগুলোকে 20 তালা 30 তালা করবো সিট সংকলন করার জন্য, জেলা মেডিকেলগুলোকে বড় করব। বিশেষ করে শিক্ষা, খেলাধুলায় মাঠ থাকবে, খেলার মাঠ থাকবে, পুকুরে মাছ থাকবে, কৃষি বিপ্লব হবে। আমাদের বাড়ির ছাদেও যেহেতু আমাদের জনগণ বৃদ্ধি পাইছে, বাড়ির ছাদে আমরা টপের মধ্যে সিম গাছ, লাউ গাছ, পেয়ারা গাছ, যে উন্নত প্রযুক্তি চায়নাগো মতো ডিজিটাল ব্যবস্থা, এগুলো আমরা যেমন প্রত্যেকটা গ্রামে 12,000 টাকা দামের ঘাস কাটার মেশিন আছে, এটা দিয়ে দেবো। কানাডার মতন পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন বাংলাদেশ থাকবে। কৃষি মানে আপনি কানাডার মতো ক্লিন বাংলাদেশ করতে চান? হ্যাঁ, তবে বাংলাদেশি, আমরা স্বাধীন দেশ, বাংলাদেশ একটা গর্ব আমাদের। আমরা কানাডা হইতে চাই না, কানাডার চেয়ে উন্নত হইতে চাই, আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে, ধন্যবাদ। আমাদের জনগণ